এইভাবে নিরামিষের তরকারি খেলে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমি কিভাবে নিরামিষের তরকারিটা রান্না করলাম চলেন দেখে আসি। কড়াইয়ে কিছু তেল ঢেলে নিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর সাথে 2টা শুকনা মরিচ দিয়ে দিলাম। নিরামিষের তরকারিতে অবশ্য 2টা শুকনা মরিচ দিলে ভালো লাগে, স্মেলটাও ভালো আসে। আর আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেল। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আর আদা বাটা, আর সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা, আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা বাটা, আর আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, স্বাদ মতো লবণ। আর তেলের সাথে ভালোভাবে সুন্দরভাবে আমি কষিয়ে নেব। আর তেলের সাথে এইভাবে কষিয়ে নিলে মশলাটা কিন্তু রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়, আর স্মেলটাও ভালো আসে। আর আমার এইখানে দেখেন মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি আবার পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। এখানে আমি অল্প পানি দিয়েছি, আর অল্প পানি দিয়ে কিন্তু সুন্দর করে আমি কষিয়ে নেব। এই যে দেখেন আমার কষানো হয়ে গেল, উপরে তেলটা বেশি এসেছে। এখন এই পর্যায়ে বাসায় সবজি ছিল সেই সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি গাজর, আলু, শালগম, পাতাকপি আর বাসার ছিল কিছু শিম, সেগুলো দিয়ে দিলাম। আর সবগুলো একসাথে ভালোভাবে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি। মশলাটার সাথে ভালোভাবে নেড়ে ছেড়ে কিন্তু দিতে হবে। আর যারা আমার এই রেসিপিটি ভালো লাগবে সবাই আমার কমেন্ট বক্সে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দেন এবং বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেন। আর এরকম সুন্দর সুন্দর টিপস পেতে অবশ্যই আমাদের পাশে থাকেন। আমি এখন দেখতে পাচ্ছেন ভালোভাবে আমি নেড়ে ছেড়ে দিয়ে দিচ্ছি। এখন আবার 10 মিনিটের জন্য ঢাকনাটাকে ডেকে দিলাম। 10 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে আবার নেড়ে ছেড়ে দিলাম। আমি এক্সট্রা পানি দিয়ে কিন্তু তরকারির সাথে মশলাটা কষাই নাই, আমি শুধু এভাবেই মশলাটার সাথে তরকারিটা কষিয়ে নিয়েছি। তরকারির গায়ে যে এক্সট্রা পানি ছিল সেটা দিয়ে কিন্তু কষাতে চেষ্টা করবেন। আর এদিকে আমি তরকারিটা সিদ্ধ হওয়ার জন্য যতটুক মেজারমেন্ট পানি লাগে ততটুক মেজারমেন্ট অনুযায়ী আমি পানি দিয়ে দিয়েছি। আর ভালোভাবে সুন্দর করে আবার নেড়ে ছেড়ে দিলাম। এখন আবার 10 মিনিটের জন্য ঢাকনি দিয়ে ডেকে দিলাম। 10 মিনিট পরে দেখেন আমার ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন একটা স্মেল এসেছে এত সুন্দর। আর আবার আমি ঢাকনা আবার সুন্দর করে নেড়ে ছেড়ে দিচ্ছি। এই যে দেখেন একটা গাজর দেখলাম সিদ্ধ হলো কিনা। আমার তরকারিটা কিন্তু সিদ্ধ হয়ে আসলো মোটামুটি। এই পর্যায়ে আমি কাঁচামরিচ কুচিগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। আবার 10 মিনিটের জন্য ঢাকনাটাকে রেখে দিলাম। 10 মিনিট পরে ঢাকনাটাকে সরিয়ে নিলাম। এই যে দেখেন আমার কষা কষাভাবে তরকারিটা হয়ে গেল। আমি এত ঝুলও রাখি নাই আর এত শুকানো না, এরকমভাবে আমি তরকারির ঝোল রেখেছি। আর দেখছেন এত অসাধারণ হয়েছে তরকারিটা। আর এইভাবে তরকারি আপনারা নিরামিষের খাবেন, মাছ মাংস না কোনো কিছুই প্রয়োজন হয় না। আর এইদিকে আমি একটা প্লেটে সুন্দর করে ভেড়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে আমি রেসিপিটি রান্না করলাম। যদি আপনাদের ভালো লাগে সবাই আমাকে কমেন্ট করবেন।